আসসালামু আলাইকুম। সামনে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা এলাকার কয়েকজন ভাই ব্রাদার এবং কয়েকজন মুরব্বী মিলে বের হয়ে পড়েছি বাঁশ কাটার জন্য। তাছাড়া আজকে আমাদের বেশ কিছু বাঁশ কেটে জোগাড় করতে হবে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা এত বাঁশ দিয়ে করবোটা কি। আসেন আপনাদেরকে শুরু থেকে ক্লিয়ার করে দেই। সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে আমাদের গ্রামের নতুন মসজিদে প্রতি বছরই ইফতারের আয়োজন করা হয়। যদিও মসজিদটা নতুন, তারপরে মসজিদটা হওয়ার পর থেকে আমরা যে কয়টা রমজান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ সকল রমজান মাসের সবটি রোজাতে আমরা ইফতারের আয়োজন করেছি। এইটা আর নতুন করে কিছু বলতে হবে না, কারণ আপনারাও জানেন যে সকল মসজিদেই প্রতি বছরই এই কাজটা করা হয়। তো যাই হোক, যেহেতু আমাদের গ্রামের নতুন মসজিদটা একদম ছোট এবং টিন সেট, ভেতরে অনেক মানুষ বসতে প্রবলেম হয় এবং খাওয়ার পরে ভেতরটা নোংরা হয়ে থাকে, যার কারণে আমরা আর প্রতিদিনই ভেতরে আয়োজন করি না, বাহিরে এই প্যান্ডেলের মাধ্যমে একটু ঘর সিস্টেম বানায় তারপরে সেইখানে আয়োজন করা হয়। আর এগুলো করতে কিছু বাঁশেরও প্রয়োজন, তাই আর কি প্রতি বছরই আমরা একটা কাজ করি, মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছে সকলের বাড়ি থেকেই একটু একটু করে বাঁশ নেওয়ার চেষ্টা করি। তো এই বছরেও কোনো ব্যতিক্রম না। আর তাছাড়া মসজিদের এরকম কাজ করার জন্য ছোট থেকে বড় সবাই অনেক ইন্টারেস্টেড, যেটা আপনারা হয়তো এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, ওরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কাজ করার জন্য। শুধু কিন্তু আজকেই না, প্রায় প্রায় ওরা আমাদের সাথে হেল্প করে মসজিদের এরকম টুকটাক কাজের মধ্যে, এবং এই জিনিসটা আমি সহ সকলের কাছে বেশ ভালো লাগে। এরকম টুকটাক কাজের মধ্যে কিন্তু আমরা অনেক এনজয় করে থাকি, আর বড়রাও আমাদেরকে অনেক উৎসাহিত করে এরকম কাজ করাতে। মানে আমরা এক বাড়ি থেকে বাঁশ কাটতাছি, আবার মসজিদে গিয়ে রেখে রেখে আসতাছি। তো অলরেডি আমরা এতগুলো বাঁশ কেটে ফেলেছি, আর কিছু বাড়ি থেকে বাঁশ কাটা বাদ আছে, এখন আমরা ওইগুলো কাটতে যাব। আর এইটাই হচ্ছে আমাদের গ্রামের নতুন মসজিদ, মানে আমাদের পাড়ার আর কি। এইটার ডানে অল্প একটু জায়গা আছে, এইখানে আমরা প্যান্ডেলের মাধ্যমে ইফতারের আয়োজন করে থাকি। এই যে দেখুন, পোলাইপানেও আমাদের পাশাপাশি কত সুন্দর বাঁশগুলো কাঁধে করে নিয়ে নিয়ে যাইতাছে। আসলে এই ছোটখাটো বিষয়গুলো সত্যি অনেক ভালো লাগে। আমরা দেখুন পুকুরে নাইমা পড়ছি বাঁশ টানতে টানতে, একটা মরা বাঁশ তো আমাদের উপরে উপরে সারছিল, কিন্তু কোনো মতে উপরে পড়ে নাই। আর আশিকরে তো শুধু উপরে তুলে দিতেছিলাম বাঁশের কুঞ্চিগুলো কাটার জন্য। কাজ করার জন্য কিন্তু আরো অনেকে আছে, কিন্তু তারা একটু ব্যস্ত থাকার কারণে আজকে আসতে পারে নাই। তো যাই হোক, মোটামুটি আমাদের কাজ শেষ। আর আমার এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। পেজটিকে যদি এখনো ফলো না করে থাকুন, দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।